এই আব্বুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। আম্মা এই নেন বিস্কিট খান। এখনো রান্না হয় নাই, রান্না হলে আমি আপনার খাবার দিয়ে যাব। বৌমা, বৌমা, কি হয়েছে? আপনি বারবার চিল্লাচ্ছেন কিসের জন্য? দেখতেছেন না আমি কাজ করতেছি। এখন বলেন কি বলবেন? কাপড়গুলো 2 দিন থেকে ধোয়া হয়নি, গন্ধ বের হয়েছে, একটু কাপড়গুলো ধুইয়া দিবা। কাপড় চোপড় 2 দিন ধোয়া হয়নি, আরো একদিন না ধুইলে কোনো সমস্যা নেই। কালকে যখন আমি কাপড় ধুবো তখন আপনার কাপড় ধুয়ে দিব। মা, কেমন আছো? ঘর বাড়ির কি অবস্থা করে আছে, গন্ধ বের হয়েছে, এগুলো কি পরিষ্কার করে না? আর তোমার মুখ চোখ এত শুকায় গেছে কেন? তুমি খাও নাই এখনো? না, এখনো রান্না হয় নাই, তোর ভাবি রান্না করতেছে। কি বলো? দুপুর 3টা বাজে এখনো তোমাকে খাইতে দেয় নাই? দাঁড়াও তো ভাবিকে ডাকি। ভাবি, হ্যাঁ বলো, কি বলবা? কি ব্যাপার ভাবি? এখন বাজে 3টা, তুমি এখনো মাকে খাইতে দাও নাই? আর এইগুলো কি, ঘরটার কি তুমি পরিষ্কার করো না? কি গন্ধ বের হয়েছে ঘরের। এখানে এসে যা বুঝলাম, তুমি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করো। মানুষ মানুষের সাথে তো এত খারাপ ব্যবহার করে না। ও, মানুষ মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, না? তাহলে তোমরা আমার সাথে এত খারাপ ব্যবহার করছিলে কিসের জন্য, মনে আছে তোমার? আচ্ছা, আমি মনে করাই দিচ্ছি। আমার বাচ্চা যখন আমার পেটে 7 মাস, তখন তোমার শ্বশুর বাড়ি থেকে অনেক মেহমান আসছিল। তখন আমি তাদের রান্না বান্না করানো করে খাওয়া দাওয়া করানোর পর অসুস্থ হয়ে গেছিলাম। তখন আমি বলছিলাম যে আমি একটু রেস্ট নেব। তখন তোমার মা কি বলছিল? যে সব ঢং করতেছে, আমাদের কি বাচ্চা হয় নাই? আমরা তো এত ঢং করি নাই, সব ঢং। তখন আমার খারাপ লাগে নাই? সারাদিন কাজ করে আমার কান থেকে চুল খসলে তোমার মা আমার বাপ মা 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করতো, তখন আমার খারাপ লাগতো না? আমি বাপের বাড়ি গেলে তোমার মা তোমার ভাইকে নানা রকম কথা বলায় আমার সাথে ঝগড়া লাগাই দিত, তখন কোথায় ছিলা তুমি? তুমি তো সব দেখছো। কই, তখন তো তুমি কোনো প্রতিবাদ করো নাই। শেষ বয়সে বউয়ের কাছ থেকে যদি সেবা পেতে চায় না, তাহলে যৌবনকালে বউয়ের সাথে ভালো আচরণ করতে হয়। যৌবনকালে বউয়ের সাথে খারাপ আচরণ করে শেষ বয়সে তার কাছ থেকে সেবা যত্ন পাওয়ার আশা করাটা বোকামি।